হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তৃপ্তি রান্নাঘরে উইথ টেস্টিফুল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে সরপুঁটি মাছ ভাপা বানিয়ে শেয়ার করব তোমাদের কাছে। আশা করি সকলেরই ভালো লাগবে। আমি বাজার থেকে 4 পিস সরপুঁটি মাছ কিনে নিয়ে এসেছি। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নেব। মাত্র 4 পিস মাছ নিয়েছি, দুজনে খাবো বলে। কড়াই গরম হয়ে গেছে, তেল দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম না হলে মাছ উল্টানোর সময় ভেঙে যাবে। মাছগুলো ভাজা হচ্ছে, আমি ততক্ষণ মশলা বেটে নেব। আমি কি মশলা দেব দেখো বন্ধুরা। আমি আগে থেকে আদা বেটে নিয়েছিলাম। বাটিতে নিয়েছি জিরা, ধনে, কাজু, কাঁচা লঙ্কা, একটু টমেটো, এক টুকরো কাঁচা হলুদ। সবগুলো আমি শিলে পিষে নেব ভালো করে। মশলা আমি সামান্য পরিমাণে নিয়েছি। তোমরা যত বেশি মাছ নেবে মশলার ভাগও তত বেশি করে নেবে। আমি এখন মাছগুলোকে উল্টে নেব। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে রাখব। আমি 2 চামচ মতো তেল দেব। আরও ফোড়নে দেব গোটা গরম মশলা, একটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিতে হবে। এখন আমি বেটে রাখা মশলা জল দিয়ে গুলিয়ে নেব। মশলা গুলিয়ে রান্না করলে জ্বলে যাওয়ার ভয় থাকবে না, রান্নার টেস্টটাও ভালো হবে। আমি সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে দেব। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ ধরে আমি কষাতে থাকব। মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। জ্বালাতে থাকব। গ্রেভিটা ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে রান্না করব কয়েক মিনিট। মাছের গ্রেভিটা একদম শুকিয়ে গেছে, গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবে গ্রেভি থেকে তেল ছেড়েছে তখনই বুঝতে হবে রান্না পারফেক্টলি হয়ে গেছে, রান্নার টেস্টটাও ভালো হবে। 2 কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসবে গ্রেভিতে, খেতে অনেকটা বেশি ভালো লাগবে। তোমরা চাইলে ধনের পাতাও দিতে পারো। আমি এখন মাছটাকে লবণ দেখে নামিয়ে নেব বাটিতে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, গা মাখা মাখা ঝোল। দেখতে যেমন হয়েছে খেতেও তেমনি ভালো লাগবে। সরপুঁটি মাছ খেতে দারুণ ভালো লাগে। বড় মাছ হলে আরও বেশি ভালো লাগে। মাছে অনেকটা তেল হয়ে যায়, মাছটা অনেক মোটা থাকে। সরপুঁটি মাছ ভাপা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।